অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনটা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। অবশেষে ফাইনালি বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব তারিখ ঘোষণা করে দেওয়ার পরে বাংলাদেশ থাকবে না, তিনি চলে যাবেন অন্য কোনো দেশে। সেই সাথে সাথে কিন্তু ফাঁকতালে আওয়ামী লীগরা ষড়যন্ত্র চালে বাংলাদেশে আবার নাকি নির্বাচন না হতে দিয়ে ক্ষমতায় বসে যাবে। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করবো। কয়টি ফুটেজ চলে এসেছে, আপনারা প্রমাণ সহকারে পাশে দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, অর্থাৎ 1 মিনিটের ভিতরে দেশের সকল আপডেট খবর পেয়ে যাবেন এই চ্যানেলে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে 1 মিনিটের ভিতরে আপনি কিন্তু দেখতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা বেশি কথা না বাড়ে চলুন মূল কথায় চলে যাই। তাহলে দেখেন, বর্তমান বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব রয়েছে। সেই সাথে সাথে এদিকে বিএনপি, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, যে সমস্ত নেতাকর্মীরা অর্থাৎ যে সমস্ত দল রয়েছে তারা সকলে চাচ্ছে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক। নির্বাচন হয়ে যে ব্যক্তি বেশি ভোট পাবে সে নির্বাচিত হবে। সেখানে আওয়ামী লীগকে আসলে ভোটে মানে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটাই কিন্তু আপনাদের প্রশ্ন। পূর্বে যে 15 বছর নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার, বিএনপি কিন্তু প্রবেশ করতে পারেনি। সেই সাথে সাথে কিন্তু বিএনপি যখন পাওয়ার পেয়ে যাবে তখন কিন্তু আওয়ামী লীগকে অবশ্যই, আমার মনের ধারণা এবং কমেন্ট আমরা খুলে দেখতে পাই যে বিএনপি অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। তাহলে এই ফাঁকতালে গোল দেবে কারা, জামাতে ইসলাম নাকি হেফাজতে ইসলাম নাকি বিএনপি ক্ষমতা পেয়ে যাবে? প্রিয় দর্শক, এটাই কিন্তু মূল কথা হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে সাথে আপনাদেরকে আরো বিষয় জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব কেন পালাতে যাবে? তিনি কি কোনো কিছু করছে? তিনি বাংলাদেশে আরো উন্নতি করতে চলেছে, এটাই কিন্তু সকলের মন্তব্য। আপনি কমেন্ট করতে ভুলবেন না, আসলে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জন্য ক্ষতি করতেছে নাকি পূর্বে হাসিনা সরকার ছিল তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু করতেছিল। প্রিয় দর্শক, সেই সাথে সাথে আরো কিছু বলতে চাই যে বাংলাদেশে যে এই ডক্টর ইউনূস সাহেব যদি আরো 5 বছর থাকে তাহলে উন্নত হতে চলেছে, বাংলাদেশ উন্নত হয়ে যাবে, এরকমই কিন্তু মন্তব্য। তো আপনার মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশে কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।